রাজধানী ঢাকা পুরানা পল্টনের সচিবালয়ের সামনে দিয়ে পাটের শাড়ি ও পাঞ্জাবি পরা অবস্থায় দুজন তরুণ তরুণী হাঁটাচলা করার সময় তা চোখের সামনে পড়ে। তাদের কাছে পাটের শাড়ি ও পাঞ্জাবির কথা জানতে চাইলে উত্তরে বলেন পলিথিন মুক্ত বাংলাদেশ চাই। স্লোগানে বলে পলিথিন নয়, পাটের পূর্ণ ব্যবহার। আমার নাম হচ্ছে সুমা, আমাকে সবাই সুমা বলে। আমার দেশের বাড়ি হচ্ছে শফিক আব্দুল মালিক, আমার গ্রামের বাড়ি বরিশাল বিভাগ ভোলা জেলা। ভোলা জেলা যত আমার সন্তান, আমি সন্তান ভোলা জেলার। তো সেই প্রসঙ্গে বলতে আমি ধন্যবাদ দিব ভোলা জেলার জেলা প্রশাসনকে। জেলা প্রশাসক কিন্তু শুধু ভোলাতে আমি একটি জিনিস দেখলাম, পলিথিন বন্ধ ঘোষণা করছে। বন্ধ ঘোষণা করছে এমনকি বাস্তবায়ন করছে। আর কোনো জেলা প্রশাসন কিন্তু এখনো পলিথিন বন্ধ ঘোষণা করছে। তখন আমরা পাটের পূর্ণ ব্যবহার করি। তো 1 নভেম্বর 2024 তারিখ থেকে বলছে সরকার ঘোষণা দিয়েছে প্লাস্টিকের পলিথিন আসলে বন্ধ করবে। আসলে কি আপনারা কি টোটালি বন্ধ ঘোষণা করতে দেখছেন? কেউ দেখছেন? কিন্তু হয় না। ওই 2 সাইড 10টা বাজারে গিয়ে অভিযান চালাইলে তো হবে না। আগে বের করতে হবে এই প্লাস্টিকের পলিথিনগুলো কোন জায়গার থেকে আসে, কোন জায়গার থেকে বানায়। আপনারা তা করে না ধরে ওই যে তারা কিনে না বেছে, তারা যদি কিনে না বেছে তো তারা বেচবো কোন জায়গা থেকে? আগে কোম্পানিগুলো বন্ধ করতে হবে। বন্ধ করলে তাহলে কিন্তু সাধারণত মানুষে ওই পলিথিনগুলো ব্যবহার করতে সুবিধা হবে না আর করবে না। তখন কিন্তু আমরা বাধ্যতামূলক কাপড়ের ব্যাগ অথবা পাটের ব্যাগ, আগে যে এরকম করে যেরকম বাজারের একটি ব্যাগ আছে এরকম করে একটা ব্যাগ ব্যবহার করতে তারা পারবে। এখানে কোনো টাকার বিষয় আসে না। যদিও বলি আমার সর্বপ্রথম কিন্তু 5,000 টাকার মতো কিন্তু এই 5,000 টাকার কথা হচ্ছে। 5,000 টাকাটা বড় কথা। বড় কথা হচ্ছে আমি রাষ্ট্রীয় একটি সম্পদ দিয়ে আমি শরীরের পোশাক পরিধান করছি। এটা আমার কাছে আরও গর্বের বিষয়, আমার কাছে আমি আরও উৎসব। আমার নাম হচ্ছে আপনার পাশে যে আছে, হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে নরসিংদী। উনি 1 বছর আগে উনি আমার একটি ভিডিও দেখেছেন। ভিডিও দেখার পরে উনি আমার কাছে সহমত প্রকাশ করতে আসছেন। কিন্তু আগে বলতে আপনার সাথে সহমত প্রকাশ করি, বলতে চাই আপনার কার্যক্রমগুলো ভালো। তো আমি ওনাকে বললাম আমার সাথে সহমত প্রকাশ করলে তো হুকি হবে না। আমাকে তো অনেকে বলে ভাই ভালো উদ্যোগ, কিন্তু ভালো উদ্যোগ বললাম বাজারে গিয়ে একটি প্লাস্টিকের পলিথিনে করে বাজার করে। তাই আপনি যদি আমার সহমত প্রকাশ করেন তাহলে আমার কি করা লাগবে? সে বলছে তাহলে আমি পাটের শাড়ি পরবো, আপনি পাটের পাঞ্জাবি পরেন, আমি পাটের শাড়ি পরবো। তাহলে সে সহমত প্রকাশ করতে আইসা কিন্তু পাটের শাড়ি পরে আসলো। তবে এটি আজকে ওনার সাথে পাট দেখা, আর কখনো দেখা হয় না, সাক্ষাৎ হয় না। মানে এমনি নর্মাল পোশাক আর এই পোশাকের মধ্যে সুবিধা অসুবিধা এবং ভাই সরকার হলো জনগণের আর জনগণ হলো সরকারের। সরকার যদি পাটের উপরে ভালোভাবে নজর দেয় তাহলে আমি মনে করবো ওই কাপড়ের মতো কিন্তু এই পাটের পোশাক কিন্তু তৈরি করা সম্ভব। নিচে ভাই একটু নিচে করুন। মালিক ভাই যেটা বলতে একটা কথা হচ্ছে যে মালিক ভাইয়ের ভিডিও আমি দেখার পর আমার মনে হচ্ছে যে মনের মধ্যে মালিক ভাই যদি পারে তাহলে আমরা নাচতে কেন পারবো? যারা কিছু করতে পারে না, আমার কথা হচ্ছে যে করে ঘরে বসে না থেকে আসে একসাথে কাজ করতে সোনালি আসে। যদি আমরা কাজ করি দেশে বিদেশে এটা যদি ছড়িয়ে যায় দেশের উন্নতি হবে আমি মনে করি। আর সোনালি হাঁস এমন একটা জিনিস পাটপূর্ণ, যে কোনো পোশাক হোক তৈরি হোক এর মধ্যে যদি একটু কারো কাজ করা হয় আমার মনে হয় ভালোই হবে। যেরকম বাণিজ্য মেলা বিভিন্ন যে মেলাতে আসে ওখানে যদি ছোটোখাটো একটা স্টল দেওয়া হয়, সেখানে যদি পাটের পণ্য তৈরি পোশাক এখানে দেওয়া হয় আমার মনে হয় ভালোই হবে, দেশের উন্নতি হবে। ধন্যবাদ। আপনার এই পোশাকটা বানাতে কত খরচ গেছে? আসলে এটা 1 টাকা বলেন 10 টাকা বলেন, এটা আমার কাছে লাগে যে এটা খুবই টাকা কিনি, কিন্তু আসলে এটা তৈরি করতে 2,000 টাকা খরচ হচ্ছে। কারণ আপনি আপনারা এই
পোশাকটা তো আসলে মেসেজ দেওয়ার জন্য, এটা তো সবসময় পরার জন্য না, কিন্তু পোশাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং পোশাকটা যে টাকা খরচ হয়েছে